শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো সকালে এসেছিলাম বিছানা গোছাতে, আর তোমরা দেখেছো আমার জানলার পিছনটা পুরোপুরি এই পুকুরটা দেখা যায়। তো দেখো হাঁসগুলো কীভাবে নিজের শরীরের পরিষ্কার করছে, যেহেতু সারা রাত ওরা গোইলের মধ্যে থাকে। তো এই দেখো আর কি সুন্দর ডুব মারছে দেখো, কিন্তু ওদের গায়ে একটু পানি দাঁড়াচ্ছে না, মানে কত সুন্দর উপরওয়ালার সৃষ্টি। তো দেখো কী সুন্দরভাবে নিজেদেরকে পরিষ্কার করে নিচ্ছে। শুধু মানুষই কি নিজের শরীরের যত্ন করে, সব পশু পাখি সবাই নিজের শরীরের যত্ন করে। তারপর দেখো বসে জানলা ধারে বসে থাকতে থাকতে তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি, পুরো পরিষ্কারভাবে তুলে নিয়েছি। আর শীতকালের বিছানা বুঝতে পারছো, আর যেহেতু একদম ঘরটা ছোট তার জন্যে ভীষণ অসুবিধা হয়। দেখো বিছানা তোলা হয়ে গেছে, এবারে অনেক কাজ আছে আজকে। আর এই দেখো মামামের অবস্থা দেখো, এই যে ছোটো ছোটো গুলিগুলো খাবারের মধ্যে এখন পরে, চিপসের মধ্যে বা অনেক নানান ধরনের খাবারের মধ্যে। তো এগুলো পেয়ে এইভাবে খেলা করে। তো একটাই ভয় লাগে যে কোনো রকমভাবে গালে দিয়ে দিলে, তো এইটাই ভয়। আর দেখো কতগুলো জামা কাপড় বার হয়েছে, জামা কাপড়গুলো এখন কাচবো, চুলে শ্যাম্পু করব। তো অনেক কাজ আছে, চলো আগে কাজগুলো সেরে নিই। আর আগের দিনের কিছু ভিজে জামা কাপড় আছে, সেগুলো সব মেলে দেবো। দেখো এগুলো সব আগের দিনের জামা কাপড়, যেহেতু এখন শীতকালে রোদ্দুরটা যেহেতু কম পায়, তো তার জন্য শুকাতে একটু লেট হয়। আর শীতের পোশাক বুঝতে পারছো একটু মোটামোটাই। তো চলো এগুলো রোদ্দুরে দিয়ে দিলাম ভালোভাবে, দেখো পুরোটাই রোদ্দুরে দিয়ে দিলাম। আর এই যে বালাপোষ যেটা গায়ে দিই শীতে রাত্রেবেলা, তো ওটাও একটু হালকা গরম করে নিলে ভালো হয়। ঠান্ডা প্রচুর পড়েছে, যেহেতু তোমরা জানো চারিদিকে আমাদের বাড়িটা পুরো ফাঁকা। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে কাজগুলো সেরে এসেছি। যেহেতু আমার কাজগুলো দেখাতে পারি না, আমার স্ট্যান্ড নেই, ফোন ধরারও লোক নেই, যেহেতু মামাম ছোট, সেই জন্যে আর করতে পারি না। তো দেখো এই যে স্নান করে নিয়েছি, আর আজকে করলাম কাপড়। তো শাড়ি পরেছি আজকে ভীষণ ইচ্ছা করছিল যে শাড়ি পরি, তো তার জন্য এই শাড়িটা পরে নিয়েছি। আর দেখো চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি, একটু হালকা গামছা দিয়ে মুছে নিয়েছি। একটু রোদ্দুরে দাঁড়িয়ে আছি, জামা কাপড়গুলো মেলতে মেলতে চুলটা অর্ধেকটা চুলের পানিটা ঝরে পড়ে যাবে, আর নাহলে এখন কাপড় চোপড় ভিজে গেলে ঠান্ডা লাগবে। তো এই দেখো তারপরে শীতের এই একটা বিশাল বড় কাজ, শীতের সময় স্নান করে ওঠার সাথে সাথে ক্রিম লোশন লাগাতেই হয়, নাহলে স্কিনের উপরে বুঝতে পারছো কেমন হয়ে যায়, টান টান পড়ে যায়। তো শীতকালে তো এটা করতেই হবে, তুমি কিছু করো আর না করো, তার জন্য এই যে বডি লোশন তেলটা একটু হাতে পায়ে দিয়ে নেবো। এই দেখো হাতে একটু পায়ে দিয়ে নেবো, আর এই মুখে মাখার একটু ক্রিম লাগিয়ে নেবো, যাতে স্কিনটা একটু টান টান কম হয়, তাও ভালো লাগবে, যেহেতু স্নান করে উঠেছি তো তার জন্যে। আর দেখো চুলটা পুরোপুরি ভিজে, এখনও পুরো শুকাতে পারিনি। আর দেখো এই ক্রিমটা মুখে লাগায়, এই যে এই ক্রিমটা তো বেশি দামও না, এই ক্রিমগুলো 10 টাকা নেয়। তো ছোটো কৌটো নিয়েছি, বড় কৌটো এখনও কেনা হয়নি। আর যেহেতু আমি একা ব্যবহার করি বলে অতটা লাগে না, আমার হয়ে যায়, শীতে দুটো তিনটে নিলে হয়ে যায়। তো চলো এইভাবে এখন কাজগুলো সেরে নিয়ে আবার রান্না করতে হবে। তো আবার ওইদিকে নিয়েছি কুচো চিংড়ি মাছ, তো ওটাকে বাছতে হবে। এই দেখো আর একটু ঠোঁটে দিয়ে দিলাম ভেসলিন, যেহেতু শীতকালে এখন ঠোঁট ফাটছে সবার, তো তার জন্যে। তো এই যে ভেসলিনটা দিয়ে নেবো এবারে, দিয়ে এবার রান্নার দিকে কাজ যাব। রান্না অনেক দেরি হয়ে গেল, যেহেতু অনেক কাঁচা দেওয়া করেছি, মাথায় চুলে শ্যাম্পু করেছি বুঝতে পারছো। আর শীতকালের বেলা কাজ যেন আগায় না, করছি তো হচ্ছে। তো দেখো এবারে আস্তে ধীরে সব করে নেওয়া। যে কুচো চিংড়ি মাছ নিয়েছি, এই দেখো এটা আমাদের এখানে ফুল চিংড়ি বলে, তোমাদের ওখানে কি মাছ বলে তো অবশ্যই জানিও। আমাদের তো এখানে ফুল চিংড়ি বলে। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটা বড় প্লেট নিয়েছি, ওই প্লেটের মধ্যে অল্প অল্প করে বেছে নেবো, যেহেতু সমুদ্র থেকে তোলা হয় এটা, নোনা চিংড়ি এটা, আর প্রচুর নোংরা থাকে, আর কুচো কুচো কাঁকড়া থাকে, অনেক রকমের ছোটো মাছ থাকে, তো সেইগুলো বেছে বাদ দিয়ে দেবো, আর পরিষ্কারভাবে নিয়ে নেবো, নিয়ে ভালোভাবে জাল দিয়ে রেখে দেবো। তো আজকে আর কিছু করব না। তো দেখো তারপরে বিকেলে রোদ্দুরে বসে চুলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি, আর এখন ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, যেহেতু ভিজে চুলে আমি কখনো চিরুনি দিই না। এ দেখো চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবো। তো আর সারাদিনে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারিনি, যেহেতু শরীরটা একটু ভালো নেই, আর ঠান্ডা লেগেছে, জ্বর আছে, এই জন্য করে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না,
যেটুকুনি পেরেছি সেইটুকুনি শ্যুট করেছি। আর দেখো চুলটা ভালোই জট পাকিয়েছে, যেহেতু শ্যাম্পুর পরে কোনো কন্ডিশন ব্যবহার করি না আমি চুলে, তো একটু জট পাকায়। তো কেউ যদি আঁচড়ে দেয় তো ভীষণ ভালো হয়। তো আর কি করা যাবে, এখন নিজে নিজে আঁচড়াচ্ছি এইভাবে। কবে মাম্মাম বড় হবে তারপর আঁচড়ে দেবে। মায়ের তো সময় হয় না, মায়ের প্রচুর কাজ, সেই জন্যে। তো চলো ভালোভাবে আঁচড়ে চুলটাকে খোপা করে নেবো। এবারে সন্ধে লেগে যাবে, কিছু জামা কাপড় আছে তুলে নেবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের শরীরের দিকে খেয়াল রেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সোনা মাম্মাদের জন্য মন ভরে আশীর্বাদ করবে।